সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর সবচেয়ে বড় রহস্যগুলোর একটি ছিল মৃতদেহের হারিয়ে যাওয়া। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড তদন্তে গঠিত কমিশনের জমা দেওয়া প্রতিবেদনের কপি দ্য ডেইলি স্টারের হাতে এসেছে। প্রতিবেদন অনুযায়ী 1981 সালের 30 মে সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে তার কক্ষের সামনে পড়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ। ঘটনাস্থলে বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার গেলেও পরিস্থিতি সামাল দিতে পারেননি। পরে মরদেহ পাহারার দায়িত্বে ছিলেন শুধু এনএসআই এর তৎকালীন 2 কর্মকর্তা। সকাল 8:30টার দিকে 2টি সামরিক জিপ ও একটি সেনা ভ্যান নিয়ে সার্কিট হাউসে পৌঁছান 3 জন মেজর ও 10 থেকে 15 জন সিপাহী। তারা অস্ত্রের মুখে এনএসআই কর্মকর্তাদের দোতলায় নিয়ে গিয়ে রাষ্ট্রপতির কক্ষ তল্লাশি করেন এবং ব্যক্তিগত জিনিসপত্র একটি সুটকেসে ভরে নেন। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সেনা কর্মকর্তাদের একজনকে অন্যরা মেজর মোজাফফর বলে সম্বোধন করেন। তার নির্দেশে বিছানার সাদা চাদর দিয়ে প্রথমে জিয়ার মরদেহ ঢেকে পরে সেটি মুড়িয়ে নিচে নামানো হয়। একই সঙ্গে লেফটেন্যান্ট কর্নেল আহসান ও ক্যাপ্টেন হাফিজের মরদেহও একটি সামরিক ভ্যানে তোলা হয়। পুরো প্রক্রিয়ায় প্রায় 1 ঘন্টা সময় লাগে। প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী মরদেহ সরিয়ে নেয়ার পর স্থানীয় প্রশাসনের কাছে আর কোনো তথ্যই ছিল না যে জিয়াউর রহমানের মরদেহ কোথায় নেওয়া হয়েছে বা কোথায় সমাহিত করা হয়েছে।